হইতাছে আমাদের আসিল মুরগির বাচ্চাগুলো, আমাদের সবগুলা শাহজাহানপুরীর বাচ্চা একসাথে হাড়িতে পানি উঠে গেছে গা অনেক পরিমাণ। আসসালামু আলাইকুম সবাই, আমি নিবিড়। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক দিন হয়ে গেল আমাদের লফটের কোনো আপডেট দেওয়া হইতাছে না, তাই আজকের ভিডিওতে আমাদের লফটের সবগুলো আপডেট একসাথে দেখাবো আপনাদেরকে, তাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন। আমাদের কবুতর আর মুরগিগুলো দেখানোর আগে আমরা আমাদের ছাদের পরিবেশটা দেখাই আপনাদের। কিছুদিন ধইরা না ছাদে আসা হইতাছে ভালো কইরা, না কোনো কিছু পরিষ্কার করা হইতাছে। ছাদে মুরগি যেভাবে পারতাছি করতেছে। টিন আমরা 2টা লাগাইয়া, একটা টিন এখনো বাকি। আর টিন লাগানোর সময় যেই ভুলটা হইছে ওই ভুলটাও আপনাদের সাথে আমরা তুলে ধরবো একটু ধৈর্য সহকারে। আগে আমরা আমাদের এখানে আমাদের এই যে এগুলো হইতাছে আমাদের আসিল মুরগির বাচ্চাগুলো, একদম ছোট ছোট আসছিল, দেখেন মাশাআল্লাহ এখন অনেক বড় হয়ে গেছে। এই যে আমাদের এটা হইব সম্ভবত আমাদের এই বাচ্চাটা মেল বাচ্চা। আর এই ইয়াগুলো আমরা এখানে রাখছিলাম। আমাদের এই দেশি মুরগি ওই যে যেটা এই যে বাহিরে ছাড়া ওই যে বুঝলাইতেছে ইয়া, এই মুরগিটায় আমাদের বাচ্চার এটার পুরা এখান দিয়ে সবগুলা পশম মানে ঠুকরায় ঠুকরায় সিরা লাইছে, সিরা খায়ালাই কে খারাপ অবস্থা। আর মাশাল্লাহ আমাদের দেশি মুরগি আবার সবগুলা ডিমে আসছে। সবচেয়ে মেন যে এটা এই দেখেন আমাদের এই গুল্লা জোড়াটা আবার ডিম দিছে। আর আগের একটা ভিডিওতে আমরা দেখাইছিলাম যে আমাদের 8 ইঞ্চিল মেলটা হারাই গেছিল গা। এই যে আমাদের 8 ইঞ্চিল মেলটা, এটা হারায় নাই আসলে। এই মেলটার সাথে হয়েছিল যে আপনার এই যে দেখেন মেলটার কোনো লেস নাই, ওই যে মেলটা ওদিক যাইতাছে গা, কোনো লেস নাই। আমাদের এই মেলটা এই যে এখানে এই যে নিচা বাসাটা এই বাসার ভিতরে চলে গেছিল গা, কিভাবে গেছিল আমরা জানি না। ওনারা এই কবুতরটা ধরতে গিয়া কবুতরটার পুরা লেজ সবগুলা ছিঁড়া লাইছে। এই যে আমাদের কবুতরটা দেখেন লেজ ছাড়া। পরবর্তীত আমার এক বন্ধু আমাকে বলতাছে যে এমন এমন একটা কবুতর ওইখানে। পরে আমি বললাম, পরে আমি বলছি যে এটা আমার কবুতর। পরে ওনারা ছেড়ে দিছে ওখান থেকে, পরে আমার বাসায় চলে আসছে কবুতরটা। কারণ আর আসার কিছুদিন পরেই কবুতরটা প্রায় অনেক দিন হয়ে গেছে আসে, যেহেতু এতদিন কোনো নতুন ভিডিও দিই নাই তাই দেখাইতে পারি নাই। আর আসার পরে কিছুদিনের ভিতরে আবার ডিম দিছে। আর এই আমাদের দেখেন এত সুন্দর একটা সেট আপ থাকা সত্ত্বেও আমাদের এই 8 ইঞ্চিল মেলটার একটা ডিম দিছিল। ওই ডিমটা দেখেন পানিতে কি খারাপ অবস্থা, এখন স্ক্রিনে ভিডিওটা আপনারা দেখতে পারতেছেন। আসলে লফটের অবস্থা এত প্রচুর পরিমাণ খারাপ ছিল যে আসতে আর ভাল লাগে নাই। আর এই যে এখন আমরা আমাদের ভিতরের পরিবেশটা দেখাই, এটা হইতাছে আমাদের হাঙ্গেরিয়ান মেলের ফিমেলটা। এই ফিমেলটা অসুস্থ হয়ে গেছে গা, চুনা পায়খানা এবং সবুজ পায়খানা করতেছে। ওর ট্রিটমেন্ট আমরা নিতেছি, ওকে আমরা আজকেই দেখতে পারছি। আর এই যে আমাদের শাহজাহান সবগুলা কবুতর শাহজাহানপুরি সব আলাদা আলাদা, এগুলো হইতাছে আমাদের সব ফিমেল। আর এখানে মেল এই একটা, ওর সাথে একটা বাচ্চা। আর আমাদের আরও ফিমেলগুলা বাইরে আছে। আর এই যে এই তিনোটাই আমাদের ঘরের বাচ্চা। যেহেতু অন্ধকার ভালো করে বোঝা যাইতেছে না, এই যে এখানে এই 2টাও আমাদের ঘরের বাচ্চা। আমরা আজকে একটু চিন্তা করতেছি আপনাদেরকে আমাদের সবগুলা বাচ্চা একটু বাইরে ছাইরা দেখাই। আর ছাড়ার আগে একটু মুরগিটা ইয়া করে নেই, বাইরে ছাড়লে অনেকদিন পরে ছাড়া পায় সবগুলা বাচ্চা মাটি খায়। মাশাআল্লাহ দেখেন এই যে আমাদের সবগুলা শাহজাহানপুরীর বাচ্চা একসাথে ছাড়ছি। এই যে মানে অনেক দিন পরে ছাড়া পাইয়া সবগুলাই মানে মাটি ইটকা মানে সব নিচে খালি ইটকার দিকে। এই যে সবগুলো একসাথে দেখেন। কালোর একটা কালো বাগান, আমরা একটা কালো বাগান দিই। এই যে এখানে এক সিরিয়ালে থাকবে কালো, শুধু সব কালো। একটা কালোর বাগান হয়ে যাবে আমাদের বাসায়, ব্ল্যাকের বাগান। আর আমাদের ব্ল্যাক, এই যে আমাদের ব্ল্যাক, একটা ব্ল্যাকের বাগান। আর রানিং গুলার আমরা ছাড়ি নাই, কারণ এগুলার পাক সব উঠে গেছিল। এগুলো আমরা ছাড়তাম পাক যখন কাটা ছিল, এখন সব যেহেতু পাক সব উঠানি তাই আমরা এখন ছাড়ি না। আর সবাই এখন সবচেয়ে বেশি চেষ্টা করবেন আপনাদের কবুতরকে একটু পানিতে ভিজানোর, বৃষ্টির পানিতে, তাহলে কবুতরের মোল্টিংটা একটু ভালো করে হবে। দেখেন যেমন আমাদের মেলগুলার আমরা বাইরে ছাড়ছি, সবগুলার পশমই চেঞ্জ হইতেছে।
আর এই পশমটা চেঞ্জ হওয়ার পরে ডিম বাচ্চাও ভালো করবে, আবার মানে কালারটা একটা গেলেস আসবে এত সুন্দর যে দেখতে ভালো লাগবে। দেখেন অনেক দিন পরে ছাড়া পাইয়া সব একবারে মাটি। ছাড়তে ছাড়তে আমাদের রেসার ফিমেলটাও বাইরে গেছে গা, বাচ্চা বাইর করতে গিয়ে নিচে দেয় দৌড় দিছে। আর আমরা এই যে আমাদের রেসার মেলটা, এইগুলারেও আমরা বাইরে একটা জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় সেট করে দিব, এগুলারে আমরা আর ভিতরে রাখবো না, এগুলো একদম উন্মুক্ত থাকবে আমাদের বাসায়, মানে ছাড়া থাকবে। আমাদের এখনো নিয়ত আছে, আমাদের এক পেয়ার কবুতর আছে বাহিরে ছাড়া, ওই 8 ইঞ্চিলটার সাথে একটা ফিমেল। আর আমরা আরও এক পেয়ার ছাড়বো, যেমন এই যে আমাদের রেসারগুলা, তা আমাদের 2 পেয়ার কবুতর বাইরে ছাড়া থাকবে। আর আমরা আমাদের ঘরের এতটুক জায়গা যেহেতু নিয়ে যাবো মুরগির সেট আপের জন্য, সেই ক্ষেত্রে আমরা কিছু কবুতর বাহিরে পালবো ছেড়ে। এই যে আমাদের এই যে এখানে দেখেন এই পাক্কাটা একটা সোজা 4টা ঘর হবে মুরগির। আমরা আসিল মুরগির জন্য এই 4টা খোপ বানাবো ইনশাল্লাহ। নেক্সট কিছু ভিডিওতে হয়তো আপনারা আপডেট দেখতে পারবেন। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।